একাত্তরের ঘাতক চক্র তারা এমনভাবে উঠে পড়ে লেগেছে, তারা মুক্তিযুদ্ধকেই আজকে পেছনের দিকে টেনে নিতে চায়। 2025-এ বিজয় দিবসে দাঁড়িয়ে একথা পরিষ্কার করে বলতে চাই, এই একাত্তরের ঘাতকদের জায়গা বাংলাদেশে হবে না। দেখুন, আমি একটা দেশের প্রাপ্তি যদি বলি, দেশের জনগণের তো প্রাপ্তি। তা মুক্তিযুদ্ধে একেবারে কাঁচা মেরে যারা তারাও যুদ্ধে অংশ নিয়েছিল, আমরা যদি সেই পরিবারের দিকে তাকাই তাহলে দেখব তারা ওইখানেও যেমন ছিল এখনও তেমন। অর্থাৎ আমাদের দেশের সমগ্র জনগোষ্ঠীর উন্নয়ন এখনও ত্বরান্বিত করতে পারেনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বরঞ্চ দেশে একটা বৈষম্যর হীন দেশে পরিণত না করে বৈষম্যের দেশে পরিণত হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তো এটা আর্থিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছি, কিন্তু ডিস্ট্রিবিউশনটা ঠিক না থাকায় দুর্নীতি লুটপাট কুরে কুরে খেয়েছে। এবং এর জন্য এ দায় গ্রহণ করতে হবে। 54 বছরে যে শাসক গোষ্ঠী ক্ষমতায় ছিল তাদের ফেলিওরের কারণে এটা ঘটেছে। আমরা এবারের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখেছিলাম। আমরা মনে হচ্ছে এটা যেন চিন্তাই হয়ে যাচ্ছে। একাত্তরের ঘাতক চক্র তারা এমনভাবে উঠে পড়ে লেগেছে, তারা মুক্তিযুদ্ধকেই আজকে পেছনের দিকে টেনে নিতে চায়। অর্থাৎ ভূতের যেমন পেছনের পা থাকে, ওরা এইটাকে চেষ্টা করছে। কিন্তু আমি এই 2025-এ বিজয় দিবসে দাঁড়িয়ে একথা পরিষ্কার করে বলতে চাই, এই একাত্তরের ঘাতকদের জায়গা বাংলাদেশে হবে না। মুক্তিযুদ্ধ পথ হারাবে না। আমরা আগামী দিনে তরুণ প্রজন্ম সহ সবাইকে নিয়ে আমরা সাম্যের, মানবিক মর্যাদার এবং সামাজিক ন্যায় বিচারের সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে যাব।